এভরিওয়ান, আমি আরেফিন মাসুক রয়েছে আপনাদের সাথে এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আপনি এখন দেখছেন ব্লগার সিরিজের দ্বিতীয় ভিডিও, কিভাবে আপনারা অনলাইন থেকে একটা ফ্রি ডোমেইন নিতে পারেন। তো একটা না, আজকের ভিডিওতে আমি মূলত একই নামের 5টা ডোমেইন নিয়ে দেখাবো। তো আমরা এই ডোমেইনগুলো freenom.com থেকে নেব। এই ডোমেইনগুলোর এক্সটেনশন হচ্ছে .k.ml, .ga এবং .ca। এই 5 টাইপের এক্সটেনশনের 5টাই আমরা আজকে নিয়ে দেখব তো কিভাবে নিতে হয়। আর ফ্রিনম থেকে এই ফ্রি ডোমেইনগুলো নেওয়ার সময় অনেকেরই দেখা যায় নট অ্যাভেলেবল নামের একটা সমস্যা হয়। তো সেটা কিভাবে সমাধান করবেন সেটা নিয়েও ভিডিওতে বলা হবে। আর এই যে ফ্রি ডোমেইনগুলো, এগুলা দিয়ে আপনারা কি করতে পারবেন কি করতে পারবেন না, গুগল অ্যাডসেন্সের মনিটাইজেশন পাবেন কিনা, তারপরে এগুলা দিয়ে এসইও করা যাবে কিনা, সেগুলা নিয়েও ভিডিওর লাস্টে বিস্তারিত আলোচনা করা হবে। তো সবাইকে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েবসাইটে যাওয়া লাগবে। তো ফ্রিনমের ওয়েবসাইট হচ্ছে freenom.com। এছাড়াও আপনি গুগলে গিয়ে সিম্পলি সার্চ করলেই ফার্স্টেই পেয়ে যাবেন। তো সেখানে যাওয়ার পরে আপনারা ফাইন্ড এ নিউ ডোমেইন নামে একটা অপশন দেখতে পারবেন। সেখানে আপনাদের যে ডোমেইন নামটা প্রয়োজন সেটা লিখবেন। তো আমি সিম্পলি আরএফিন টিউটোরিয়াল দিচ্ছি। তারপরে ওর পাশে একটা দেখেন বড় চেক অ্যাভেলেবিলিটি বাটন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে যাবেন অথবা এন্টার প্রেস করবেন। তারপরে দেখতে পারবেন আরএফিন tutorial.tk.ml.ga এগুলা সব চলে এসেছে এবং এর উপরে সবগুলোর উপরেই ফ্রি লেভেল দেওয়া আছে এবং ইউএসডি দেখতে পাচ্ছেন 0। তো এর পাশেই রয়েছে গেট ইট নাও। তো আমরা যদি এখন একটা একটা করে গেট ইট নাও এ প্রেস করি, সবগুলাই দেখাবে নট অ্যাভেলেবল, কিন্তু এগুলা কিন্তু আসলে অ্যাভেলেবল আছে, কিন্তু আপনাকে দেখাচ্ছে নট অ্যাভেলেবল। তো এর সমাধান কি, সিম্পলি আপনি পেজটা রিলোড করবেন। রিলোড করার পরে আবার লিখবেন আরএফিন টিউটোরিয়াল, মানে আপনি যে ডোমেইনটা চান সেটা লিখবেন। তারপরে চেক অ্যাভেলেবিলিটি, তারপরে আবার এই একই পেজ আসবে, তখন লিখবেন আরএফিন tutorial.tk। আমরা আগে .tk টা হচ্ছে কার্টে অ্যাড করব, তো .tk লিখবেন। তারপরে দেখবেন অটোমেটিক্যালি ডোমেইনটা সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আজকে 5টা ডোমেইন একসাথে নিয়ে দেখাবো। তো তারপরে জাস্ট .tk টা কাট দিয়ে .ml লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন 2টা সিলেক্ট হয়ে গেল, আমাদের কার্টে 2টা ডোমেইন অ্যাড হয়েছে। এভাবে সিরিয়ালি আর বাকি 3টা অ্যাড করবেন। তারপরে যে আপনারা দেখতেই পাচ্ছেন 5 ডোমেইনস ইন কার্ট। তারপরে যে এখানে চেক আউট অপশন আছে সেই অপশনে যাবেন। চেক আউট অপশনে যাওয়ার পরে এখানে যে পিরিয়ডে 3 মান্থস @ ফ্রি দেওয়া, এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে 12 মান্থস @ফ্রি সিলেক্ট করবেন সবগুলা। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন টোটাল ডিউ টুডে 0.00 ইউএসডি। তারপরে এখান থেকে আমাদের সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার 3টা অপশন আছে। গুগল দিয়ে সাইন ইন করতে পারেন, ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারেন, অথবা ইমেল দিয়ে ম্যানুয়ালি সাইন করতে পারেন। তো আমরা জাস্ট গুগল দিয়ে সাইন ইন করে নিই। এই যে সাইন ইন করার পরে রিভিউ এন্ড চেক আউটের একটা পেজ এসেছে। এখানেও আপনাদের টোটাল ডিউ অ্যামাউন্ট 0.00 ইউএসডি দেখাচ্ছে। তারপরে এখানে যে একটা বক্স এসেছে ভেরিফিকেশন লিংক সেন্ড টু ইওর ইমেল। তো ভেরিফিকেশন ইমেলটা হচ্ছে আপনারা দেখবেন এবং সেখানে যে লিংক রয়েছে সেখানে গেলে আপনাদের ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদের ডোমেইনগুলো আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আপনাদের আর তেমন কোনো কাজ নাই, আপনাদের জাস্ট ওই পেজে যাওয়ার পরে ওইখান থেকেও রিলোড করে রিডাইরেক্ট করে আপনাদের আবার ওদের হোম পেজে নিয়ে আসবে এবং সাইন আউট করে দেবে। তারপরে আপনারা ওইখানে দেখবেন লগইন অপশন আছে, লগইন অর সাইন ইন। তো এই যে সাইন ইন অপশন, তো এখান থেকে আমি আবার গুগল দিয়ে সাইন ইন করে নিচ্ছি।
তো তারপরে আপনি যদি এখানে দেখেন যে এদের ওই যে উপরে যে ড্রপ ডাউন মেনুটা আছে সেখানেও কিন্তু মাই ডোমেইনস নামে একটা সেকশন রয়েছে, ওইখানে যদি চান তাহলে আপনাকে আবার লগ আউট করে দেবে। ফ্রিনমের এইটাই হচ্ছে একটা বড় সমস্যা, আপনি যদি ঠিকঠাক জায়গায় না যেতে পারেন বারবার আপনাকে খালি লগ আউট করে দেবে। তো এখান থেকে লগ আউট করার পর আমি আবার হচ্ছে গুগল দিয়ে সাইন ইন করে নিই, তারপরে একেবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে সার্ভিসেস সেকশনের ভিতর সেকেন্ড যে অপশনটা আছে মাই ডোমেইনস সেখানে যাবে। সেইখানে যাওয়ার পর এই যে আমাদের এই যে ডোমেইনের পেজটা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন 5টা ডোমেইনই রয়েছে অ্যাক্টিভ অবস্থায় এবং এক্সপায়ারি ডেট দেখাচ্ছে 11/11/2023। ওকে, তো এই ডোমেইনগুলো আপনারা কিভাবে সেটআপ করবেন সেটা আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে। আর এখন আসা যাক এই ডোমেইন আর আমাদের পেজ ডোমেইনের ভিতর পার্থক্য কি। তো ফ্রিনোমের এই ডোমেইনগুলোর সবার থেকে বড় সমস্যা হচ্ছে এগুলা কান্ট্রি বেসড ডোমেইন, কিছু স্পেসিফিক কান্ট্রির বাইরে এগুলা সাপোর্ট করে না। বাংলাদেশ থেকে সাপোর্ট করলেও গুগলে এগুলা সাপোর্ট পায় না। তারপরে এই ডোমেইন দিয়ে আপনি যে সাইটই বানান না কেন সেটা যে কোনো টাইমে ফ্রিনোম চাইলে শাটডাউন করে দিতে পারে। No legal ownership. The ownership of a free domain remains with the registry. Registration restrictions. Registration periods for free domain names are restricted to 1 to 12 months. No transfers allowed. You cannot transfer the domain unless you upgrade it to the paid version. Minimum use requirement. You must have a minimum of 25 unique visitors within the first 90 days after registration, or else the domain is cancelled by the registry.